না, এই জীবন আমি আর রাখবো না। শেষে আমাকে বাবাও ভুল বুঝলো, বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। না, আমি আর বাঁচবো না, বাঁচার কোনো ইচ্ছা আমার নেই। আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে। মা, শেষে বাবাও আমাকে ভুল বুঝলো। আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমার কাছে চলে আসছি। আমি আর বাঁচতে চাই না মা, আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে মা। আরে কি করছো কি? আরে ছাড়ো, ছাড়ো, এদিকে এসো, নিচে এসো, এদিকে এসো। চলো, দেখে নামো, আস্তে চলো, ওদিকে চলো, এসো। তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? বসো, বসো এখানে, বসো, বসো। কি হয়েছে তোমার? আমাকে ধরতে এসেছো, তুমি ওদের দলের গুন্ডা। গুন্ডা? কে গুন্ডা? তুমি কার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে ধরতে এসেছো, তাই না? কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে? ঠিক আছে, বসো, তুমি বসো। দাঁড়াও, তুমি একটু জল খেয়ে নাও। এ নাও, খাও, একটু জল খাও। আচ্ছা, একটু খাও। জল খাও, খাও। তুমি কে? এখানে কি করতে এসেছিলে বলো? কি হলো বলো? ওরা আমার মাকে মেরে ফেলেছে, ওরা আমাকেও ছাড়বে না। কারা তোমার মাকে মেরে ফেলেছে? আর কারা তোমাকে মারবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে বলো, কি হলো বলো? এই সামসিং গ্রামেরই মেয়ে আমি। পাহাড়ের নিচে যে ওই বস্তিটা আছে, ওখানেই আমি থাকি। তোমার নাম কি? আমার নাম জিনা। জিনা? জন্মের পর তো আমার বাবাই মারা গেছে, আর তারপর থেকে মাই আমাকে মানুষ করেছে। ও মা, লাগছে, আস্তে, ছাড়ো না। চুলে জট পাকে এখন বলছে লাগছে। লাগুক, চুপ করে বস। দূর। ও মা, একটা গল্প বলো না, শুনবো। কতদিন তো বলোনি। ধিঙ্গি মেয়ে আবার গল্প শুনবে? আরে বলো না, সেই ছোটবেলায় যেটা তুমি বলতে। কোনটা রে? আরে বাবা, ওই ভূতের গল্পটা বলো না। এত বড় হয়ে গেছিস, তাও গল্প শোনার শখ মিটলো না। এই দেখ, চোট্টামি করছে। এই জিনা, দেখ তোর পা পড়ে গেছে, তুই কিন্তু আউট। একদম মিথ্যে কথা বলবি না, চোট্টামো করলে খেলবো না কিন্তু। হ্যাঁ গুরু, যা বলেছো মাইরি। নে নে, পুরো ঝাক্কা। এই মালটার নাম কি রে? গুরু, ওর নাম জিনা। কি জিনা? তুই কিন্তু এবার তো আমি খানা ওর কি না। এত কথা কিসের? তুই খেল না। এই একদম মিথ্যে কথা বলবি না, আমি কিন্তু দেখেছি তোর পা পড়েছে।
আমি তো ঠিকই খেললাম, তুই এরকম করে বলছিস কেন? গুরু আমরা প্রসাদ পাবো তো? ওয়ে আগে পুজোটা তো করি, তারপর তো প্রসাদ। চল 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 চল। উফ বাবা, তোরা আবার শুরু করলি? নে নে খেল। জিনা আমি তো খেলবো না তাহলে। ও তো বললো তুই পা ফেলে দিবি। মিথ্যে কথা বলছিস কেন? আমি তো তখন থেকে ঠিক খেলছি। এই জিনা, হুম, চল ঘরে চল। একটা কাজ করার নাম নেই, সারাদিন শুধু খেলা আর খেলা। দাঁড়াও না বাবা, যাচ্ছি। ধিঙ্গি মেয়ে কোথাকার, বাচ্চাদের সঙ্গে জুটে মরেছে। চল। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। তোকে নিয়ে আমি আর পারি না, সারাদিন শুধু খেলা আর খেলা। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ করে যায় এখানে আর ওখানে। কখন খেলবো আমি? একটুও খেলতে দেয় না আমাকে, ভাল লাগে না, একটু খেলতেও দেয় না আমাকে। ওই দেখো গুরু, তোমার জিনা। কোথায় কোথায় আমার জিনা? এই দেখি দেখি। জানিস তো আজ না বড় পোলের ধারে মেলা হচ্ছে, দেখতে যাবি? খুব মজা হবে, খুব মজা হবে। আরে কি হলো রে ভাই, এখানে দাঁড়িয়ে গেলে কেন? ওই যে আমার জিনা রানী, কেমন দেখছেন সিংজি? না রে, আমার কাছে তো পয়সা নেই, আমি যাব না, তোরাই যা। আরে তাতে কি হয়েছে, চল না, সে তো আমার কাছেও পয়সা নেই। अरे ये तो बहुत खूबसूरत चिड़िया আছে। बहुत सुंदर। চল চল। এ চিড়ি আমি ধরবই সিংজি। হ্যাঁ ধরো ধরো, আর ধরে তারপর আমার চিড়িয়াখানায় ঢুকিয়ে দাও। তোরা চল। আরে এই রকম খুবসুরত লড়কির জন্য আশিকরা বহুত পয়সা দেবে। এ এত জলদি কিসের? আগে তো কদিন পুষি, একটু মস্তি করি, তারপর তো আপনার খাঁচা আছেই। আরে ঠিক আছে, তোমার যা করার করে লিও, কে আমার চিড়িয়াখানায় ঢুকিয়ে দাও, মগর এই লড়কি কে আমার চাই। सिंह नो टेंशन, चलिए। हाँ चलो। चलिए चलिए, आइए आइए बैठिए। চল 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 চল। এই যে মাসিমা, হুম, কেমন আছেন? কে তোমরা? এখানে কি চাই? চাই তো অনেক কিছুই, কিন্তু পাচ্ছি কই? কি চাও তোমরা? এখানে কেন এসেছো? আপনার মেয়েকে তুলতে। মানে কি বলতে চাইছো কি তোমরা? আপনার মেয়েকে তুলে নিয়ে যাব আমরা। কি তোদের এত বড় সাহস? আমার জান থাক তোমার মেয়েকে কেউ ছুতে পারবি না। তাই নাকি? তোর এত দম? ए गले हटाओ उस बुढ़िया को। हट। ए चल उसको लेके आओ। চল আমার, चल ले आ। ये अरे अमर जीना रानी। ছাড়, ছেড়ে দে আমার, ছাড় শয়তান। आज তোর কোনো মা বাপ তোকে বাঁচাতে পারবে না। ও মা, মায়ের হয়ে গেছে। এই চল 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 চল। এই এদিক তোর ধর। আরে আমি যাকে ধরি তাকে এত সহজে ছাড়ি না। এই কেউ এক পায়ে গুবি না, এগুলো লাশ ফেলে দেবো সালা। ওই চল চল পিছনে যা। চল ফোট এখান থেকে। এই আজ তোদের সব করে শেষ করে ফেলবো। বুড়িয়া তোর এত দম, তুই আমায় বটি দিয়ে ভয় দেখাস? ভালো ভালো বলছি আমার মেয়েকে ছেড়ে দে, না হলে তোদের সব করে আমি শেষ করে ফেলবো। ছাড় বলছি, ছাড় ছাড় শয়তান, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছাড় শয়তান, ছাড় ছাড় ছাড়, তুই ছাড়। জিনা জিনা তুই পালা
কোথায় গেল বলতো? আমার জীবনের কাহিনী। মরা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই গো। তাই তো আমি এখানে মরতে এসেছিলাম। বুঝলাম। কিন্তু তুমি কে? আর তুমি এখানেই বা কেন এসেছো? আমি হলাম কুনাল। তোমার মতো আমিও এখানে আত্মহত্যা করতে এসেছিলাম। তোমার মতো আমারও জীবনে রয়েছে অনেক দুঃখ। তাই এই দুঃখ সহ্য না করতে পেরে ভেবেছিলাম নিজের জীবনটাকে শেষ করে দেব, কিন্তু পারলাম না। পরে বুঝতে পারলাম মরা অত সোজা নয়। কিসের দুঃখ গো তোমার জীবনে? বলবো, সব বলবো। আমি এই গ্রামেরই ছেলে। আমার বাবার নাম মৃণাল চ্যাটার্জি। কাঁদিস না, কাঁদিস না কুনাল, কাঁদিস না। আজ 4 বছর হলো তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। এই 4 বছরে খুব কষ্ট পেয়েছিস তোর মার জন্য। আমি জানি তুই খুব একা হয়ে গেছিস। তাই আমি ভাবছি যে আমি আরেকটা বিয়ে করে তোর জন্য একটা নতুন মা নিয়ে আসবো। হ্যাঁ রে, তোর নতুন মা খুব খুব ভালোবাসবে তোকে। তোর একাও লাগবে না। কাঁদিস না, কাঁদিস না কুনাল। রীতা, আমার ছেলে কুনাল। ও মা, কি সুন্দর দেখতে গো তোমার ছেলেকে। আজ থেকে ও শুধু আমার ছেলে নয়, তোমারও ছেলে। আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে। ঠিকই বলেছ। আয় বাবা, কাছে আয়। ও কে গো? ও তোমার ছোট বোন। এই, এদিকে আয়। তোমার নাম কি? আমার নাম মোমো। এ বাবা, এ আবার কি নাম? মোমো? মোমো তো লোকে খায়। ছি কুনাল, ও তোমার ছোট বোন, কাউকে এভাবে বলতে হয়? আহ, ছাড়ো না, ও তো ছোট, ও কি আর বোঝে।
এই যাও, তোমরা ওই ঘরে গিয়ে খেলা করো। হ্যাঁ হ্যাঁ চলো। জানো, যত দিন যাচ্ছে কুনালটা কেমন যেন আদরে বাদর তৈরি হচ্ছে। আমার মনে হয় ওকে হস্টেলে দিয়ে দেওয়া উচিত। ওখানে থাকলে অন্তত মানুষ হবে। কেন, আবার কি হলো? আমার দেখো না, কুনাল দাদা আমায় শুধু শুধু মারছে। দেখলে দেখলে, এক্ষুনি বলছিলে, আবার কি হলো? কিভাবে বাচ্চা মেয়েটাকে মেরেছে। সামলাও তোমার ছেলেকে। আহারে, এইভাবে কেউ বাচ্চাটাকে মারে? কুনাল, কুনাল, এই কুনাল। হ্যাঁ বাবা, ডাকছো? কি হয়েছে? কি হয়েছে জানো না? তুমি শুধু শুধু মোমোকে মেরেছো কেন? বাবা, আমি কোথায় মোমোকে মারলাম? আমি তো ঘরে পড়ছিলাম। দেখেছো এইটুকু ছেলে কেমন ডাহা মিথ্যেবাদী। ও, আজকাল মিথ্যে কথা বলতে শিখে গেছো। খুব উন্নতি হয়েছে। বাবা সত্যি বলছি, বিশ্বাস করো, আমি মোমোকে মারিনি। ও মা, বাবার মুখে মুখে কিরকম তর্ক করছে দেখেছো? আর একবার যদি শুনেছি, চাপকে লাল করে দেবো তোমাকে। যাও, মোমোকে সরি বলো। সরি বলো। সরি। দেখো তো কে এলো। হ্যাপি বার্থডে বাবা। কে? ও, এই দেখো, আমার জন্মদিন আমার নিজেরই খেয়াল নেই। কি সব এনেছিস এইসব? কিছু না বাবা, তোমার জন্য ছোট্ট একটা গিফট। ও, আমি একটু ব্যস্ত আছি বুঝলি, আমাকে বেরোতে হবে। রেখে দে কোথাও একটা। মা, আজকের প্ল্যানটা তো সাকসেসফুল। এবার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান এমন করব, ওই কুনালের নাম এই বাড়ির থেকে আমি চিরকালের মতো মুছে দেব। ওকে তাড়াতে পারলে তবেই আমার শান্তি। মানে এটা কি করে সম্ভব? বলবো বলবো, তবে এইবারের খেলাটা তোকে খেলতে হবে। খেলা? কি খেলা মা? তবে শোন, এই গয়নার পুটলিটা এটা নিয়ে গিয়ে কুনালের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখতে হবে, কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে। ওগো, আমার কি হলো গো? সব গয়না চুরি হয়ে গেল গো। আমার সব গয়না চুরি হয়ে গেল গো। এত মরা কান্না কাঁদছো কেন? দেখো না, আলমারি থেকে আমার সব গয়না চুরি হয়ে গেছে, এই কটা পড়ে আছে। বলছো কি? আমার সব দামি দামি গয়না। তুমি ভালো করে দেখেছো? তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। না না, হয়তো অন্য কোথাও রেখেছো। না না, এই হতে পারে না। না না, শোনো, ভালো করে একবার দেখো আলমারিটা। ভালো করে দেখো, নিশ্চয়ই খুঁজে পাবে। বাবা দাঁড়াও, আমি জানি এই গয়না কোথায় আছে। আমি সব দেখেছি। হ্যাঁ? সে কি গো? কি বলছে? তুই সব দেখেছিস? জানিস তুই দেখেছিস যখন বলিসটি কেন এতক্ষণ? তোমরা যদি আমায় ভুল বোঝো, আমায় বকাবকি করো, সেই জন্য আমি কিছু বলিনি। কিচ্ছু বকবো না, বল, শিগগিরই বল। কাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন দাদা মায়ের ঘরে গিয়ে আলমারির চাবি খুলে গয়নার পুটলিটা চুরি করে নিজের ব্যাগে রেখেছিল। আমি সব দেখেছি। কুনাল গয়নার ব্যাগে কোথায়? কোথায় কুনালের ব্যাগ? কুনালের ব্যাগ কোথায়?
ওই তো ওখানে। নিয়ে আয়, আমি আনবো? নিয়ে আয়। ভাবতে পারছি না। এই দেখো। সে কি? এ তো গয়নার পুটলি। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ, তুই এত নিচে নেমে গেছিস? তুই মায়ের গয়না চুরি করেছিস? চুরি? কি বলছো বাবা? আমি গয়না চুরি করেছি? তোর কিসের এত টাকার দরকার যে তুই গয়না চুরি করেছিস? তাই বলি, এত ফুটানি কিসের? আজ এটা কিনছে, কাল ওটা কিনছে, বাবার জন্মদিন করছে, সব ওই চুরির টাকায়। ছি, 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 আমি ভাবতে পারিনি। আমি ভাবতে পারিনি। বাবা তুমি দেখো, খাইয়ে দাইয়ে তুমি একটা ঘরে চোর পুষে রেখেছো। কুনাল, কুনাল, তোকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, তুই সেই বিশ্বাস আমার ভেঙে টুকরো টুকরো করে দিলি। হায় ভগবান, আমার ছেলে চোর। চোর? আমি বাঁচবো কি নিয়ে? আমার ছেলে চোর। আমি চোরের বাবা। আমি চোরের বাবা। তোমরা বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নই। এই হলো আমার জীবনের কাহিনী। এখন আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না। যাই হোক, ছাড়ো আমার কথা। দেখো, আমার মনে হয় এখানে বেশিক্ষণ থাকাটা তোমার পক্ষে ঠিক হবে না। তার থেকে চলো আমরা ওদিকে কোথাও যাই। হ্যাঁ চলো। চলো ওদিকে যাই, এসো, হাত দাও। চলো। ওই মেয়েটা জিনা না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কিন্তু জিনা তো একা ছিল, ওর সাথে এই ছোকরাটা কে রে? চল তো দেখি। চল চল চলো। কেউ কি আসছে? কেউ কি আসছে মনে হচ্ছে না? চলো 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 ওদিকে চলো। এ কি হলো? এ বাবা, এ বাবা, পড়ে গেলে কি করে? ওঠো ওঠো, হাত দাও। উঠতে পারছি না। হাতটা ধরো। এই 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 এই, এ বাবা। এ বাবা, তুমি তো আমাকে তুলতে গিয়ে নিজেই পড়ে গেলে। আচ্ছা ওঠো ওঠো। দেখতে পেলি মেয়েটাকে? না রে। মেয়েটা কোথায় গেল বলতো? বুঝলাম, কোথাও পেলাম না। আরে ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। চলো তো আমরা তাহলে ওদিকটাই যাই। অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোথায় খুঁজবি বল? এই ব্যাপারটা কিন্তু বসকে একবার জানানো উচিত। এই মন্টু, বসকে একটা ফোন করতো। হ্যাঁ।
হ্যাঁ বল। হ্যাঁ বস, মন্টু বলছি। হ্যাঁ বল। আমরা দুপুরবেলা কালীপাহাড়ের জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, ওখানে জিনাকে দেখতে পাই। আরে জিও লাল, ধরেছিস মালটাকে? না বস, ওর সঙ্গে একটা ছেলে ছিল। আমরা দেখার পর ওর পিছু নিলাম, কিন্তু হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল। কি ধরতে পারলি না? তোদের দ্বারাই যদি একটা কাজ হয়, দে বুলেটকে দে। বুলেট? হ্যাঁ হ্যাঁ বস বলো। আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো উপায়ে জিনাকে আমার চাই। হয়ে যাবে বস, হয়ে যাবে, আমরা ঠিক ওকে ধরে নেবো, তুমি টেনশন নিও না। তোরা খুব ভালো করে জানিস আমি টেনশন নেই না, টেনশন দিই। আর টেনশনটা তোরা নে আর ওকে খুঁজে বার কর। চল রাখ। যে কোনো উপায়ে জিনাকে আমার চাই। কেউ আছেন? কেউ আছেন এখানে? এখানে তো কেউ আছে বলে মনে হচ্ছে না। আর বাইরে যে অন্ধকার, এখন তো জঙ্গলে ঘোরাটাও ঠিক হবে না। মনে হচ্ছে আজকে রাত্রিটা এখানেই কাটাতে হবে। চলো। আমার খুব ভয় আরে লাগছে। ভয়ের কি আছে, আমি তো আছি। এসো। যা অন্ধকার, কিছু আলোর ব্যবস্থা করতে হবে। দাঁড়াও। আগুন। এ বাবা, তোমার জামা তো কাদায় ভর্তি। এ বাবা, এ তো তোমার গায়েও কাদা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আচ্ছা শোনো না, বলছি আমার ব্যাগে জামা আছে, পরবে? তোমার জামা? হ্যাঁ। ধ্যাৎ। আচ্ছা ঠিক আছে, তাই দাও। তুমি জামাটা পরো, আমার কাছে আরেকটা জামা আছে, আমি পরে পরবো। তুমি ওদিকে গিয়ে পাল্টে নাও। ঠিক আছে। বসো। এ নাও, খাও। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। আগে তুমি খাও, তুমিও তো কিছু খাও। আগে তুমি খাও।
ওই মালটা দে তো। আমরা আমরা তোকে নিয়ে যেতে এসেছি। চল 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 চল। ছাড়বো? যা ছেড়ে দিলাম। চলো এসো তাড়াতাড়ি চলো। কি কি হলো? চলো 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 চলো। আরে একটা গাড়ি আসছে না? দাঁড়া দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমাদের একটু ওদিকে ছেড়ে দেবেন? উঠুন ওদিকে। থ্যাংক ইউ। বসো 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 বসো। ওঠো একটু ওদিকে ছেড়ে দিন। থ্যাংক ইউ দাদা। এই ভিকি কোথায় গেল রে? মালটা গেল কোথায় বল তো? ফোন করে দেখি। ফোনেও তো পাচ্ছি না। মনে হয় বসের কাছে গেছে। চল তো চল 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 ওদিকটা দেখি। চল। জিনা হ্যাঁ আমরা ওপারে যাব। এসো। তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? ভয় নেই, আমি এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে এক্ষুনি চলে আসবো। একটু দাঁড়াও। ও করে করে গেলাম। হয়ে গেছে, চলো। কি রে জলি, তোর কি হয়েছে? সকাল থেকে এইভাবে চুপচাপ বসে আছিস কেন? আসলে কি বলতো, আমার না শরীরটা খুব খারাপ। কেন, কি হয়েছে তোর? ওই সবার যে হয়। তা কতদিন হলো শুনি? ওই যা
অসভ্য দুষ্টু ছিল কোথাকার। এই যে দাদা, হ্যাঁ আপনার পার্সটা ওনার খুব পছন্দ হয়েছে, তাই উনি নিয়ে নিয়েছেন। এই এটা তো আমার পার্স। এই পার্সটা ফেরত দে। আপনার পার্স। ধন্যবাদ। না না, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমি দেখলাম তাই বললাম, এটা তো আমার কর্তব্য। আপনারা কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ। আগে তো কোনোদিন আপনাদের দেখিনি। আমরা এই শহরে নতুন, অ্যাকচুয়ালি আমাদের থাকার কোনো জায়গা নেই। ও বুঝিয়েছি, এ তো লাভ কিস, তাই না? উফ, তুই চুপ কর তো। আমাদের এখানে অনেকগুলো থাকার জায়গা আছে, দেবে কি না ঠিক জানি না। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমাদের সাথে যেতে পারেন, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বাই দা ওয়ে, আমাদের তো পরিচয় হলো না। আমি রাজু। আমি কুনাল। আর ওগুলো জিনা। আমি রবি। হাই। আমি ডল। আমি সুমি। আমি চল। তোমরা যেভাবে আমাদেরকে হেল্প করলে, তাতে তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। না না, কৃতজ্ঞতার কি আছে, বন্ধুরা তো বন্ধুদেরকে হেল্প করবে। তোমরা ব্যথা করো, সুখী হও, শতপুত্রে পিতা হও, এটাই তো চাই। হ্যাঁ, তোমার তো ওই ধান্দা, হলেই তোমার ইনকাম এই বাড়বে না। ডন, একদম বাজে কথা বলবি না বলছি, অসভ্য বাদরেমি কোথাকার। আরে ওই দেখ, স্যান্ডি আসছে। ও হ্যাঁ, তাই তো। কি রে তোরা এখানে? ভাই একটা হেল্প করতে হবে। তোদের জন্য স্যান্ডি অলওয়েজ হাজির, বল কি করতে হবে? এই শোন না, তোকে একটা উপকার করতে হবে। ও হচ্ছে কুনাল আর ওর গার্লফ্রেন্ড জিনা, ওরা এই শহরে নতুন, বুঝলি? ওদের থাকার একটা জায়গা চাই। থাকার জায়গা পিয়াদের বাড়িতে হলেও হতে পারে। তাহলে চল আমরা পিয়াদের বাড়িতে যাই। এই শোন না, শোন না, তোরা যা, আমি আর সুমি না একটু পলিদের বাড়িতে যাব, বুঝলি? তোরা যা, বাই। চল চল। হ্যাঁ চল। প্রিয়া, প্রিয়া। হ্যাঁ, কে? ও তোমরা? হ্যাঁ বলো। কাকিমা নেই? কাকিমাকে একটু ডাকো না। মা, ও মা, তোমাকে ডাকছে। হ্যাঁ, কে? ডাকছিস কেন? কি হয়েছে? ও তোরা। কাকিমা, এ হচ্ছে কুনাল, এ হলো জিনা। এরা এই শহরে নতুন এসছে, এদের একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়েকে কি করে আমি একসঙ্গে থাকতে দেব? না না না, এটা আমি পারবো না। কাকিমা, তুমি ওদের কথাটা একটু ভাবো। এটা হয় না, এটা অসম্ভব। তোরা বুঝতে পারছিস না। আমাদের একটু থাকতে দেবে না কাকিমা? ঠিক আছে, থাকতে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি? কি বলুন? তোমরা যতদিন আমার এখানে থাকবে একসঙ্গে থাকতে পারবে না, আলাদা আলাদা থাকবে। তুমি থাকবে অন্য ঘরে, আর জিনা আমার মেয়ের সাথে আমার মেয়ে হয়ে থাকবে মেয়ের ঘরে। আমাদের কোনো আপত্তি নেই। মা, ও কিন্তু আমার ঘরে থাকবে। ঠিক আছে। থ্যাংক ইউ কাকিমা। এসো, ভিতরে এসো। আমার স্যান্ডি সোনা, আমাকে আর ফোন করো না, আমাকে কি ভুলেই গেছো? ধ্যাৎ, একদম আমার গায়ে হাত দিবি না, তোকে বলেছি না আমার সাথে এরকম করবি না। তা আমি করব না, তা কে করবে সোনা? জলিদা, তুমি না পারো বটে। এই আমাকে না জলিদা বলবি না, আমি না মিস জলি। কি রে, হ্যাঁ? তোরা আবার জলের পিছনে লেগেছিস? হ্যাঁ কাকিমা, দেখো না, এরা না সবসময় আমার পিছনে পড়ে থাকে, এরকম করলে না আমি কিন্তু আর আসবো না। শোনো বাবা, বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল, বুঝতেই তো পারছো। সমাজে বাস করতে গেলে সমাজের কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়। 5 জনে 5টা কথা বলবে, এটা শুনতে আমারও ভালো লাগবে না। তাই বলি কি, দুজনে মিলে এবার বিয়েটা
করে ফেলো। আসলে কাকিমা আমাকে একটু সময় দিন। বুঝতেই তো পারছেন, খরচ আর এত বড় দায়িত্ব। কুনাল, তোমাদের যখন ছেলে মেয়ের মতো আমার বাড়িতে থাকতে দিয়েছি, সব দায়িত্ব আমার, সব ব্যবস্থা সময় মতো হয়ে যাবে। জিনা, দেখো বাইরে গেলাম ঝড় উঠেছে। আমার মনেও। কিছু বললে? কই না তো। তোমাকে একটা কথা বলার ছিল। বলো। দুর্ভাগ্যক্রমে তোমারও কেউ নেই, আর আমার তো থেকেও কেউ নেই। তাই হয়তো ভগবান আমাদেরকে একসাথে মিলিয়ে দিয়েছে। জিনা, তোমাকে আমার খুব ভালো লাগে জিনা। জিনা, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমারও তোমাকে খুব ভালো লাগে, কিন্তু ভয় লাগে যদি তোমাকেও হারিয়ে ফেলি। তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখবে। আমাদের একসাথে থাকার জন্য বিয়ের কথা উঠছে। জিনা, তুমি সত্যি এই বিয়েতে রাজি তো? হ্যাঁ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, আর ওই শয়তানদের হাত থেকে তুমিই আমাকে বাঁচিয়েছো। তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না জিনা। জিনাদি, সরি ডিস্টার্ব করলাম। অ্যাকচুয়ালি না, মা তোমাদের খেতে রেখেছে। আচ্ছা। চুপটি করে এলি তুই রে, মনটা নিয়ে গেলি তুই, মানছে না আর কোনো বাহানায়, কি এমন করে গেলি তুই। চুপটি করে এলি তুই রে, ঘুম ভাঙিয়ে গেলি তুই, মানছে না আর কোনো বাহানায়, স্বপ্ন চুরি করে তুই। হচ্ছি দেখ না যে হাল, ঘুরে ঘুরে কাটছে সকাল, মনের এই অশান্তিটা বোঝ। গেজিয়া আমার ধাড়াক 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 যায় রে, গেজিয়া আমার ধাড়াক 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 যায়, গেজিয়া আমার ধাড়াক 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 যায় রে, গেজিয়া আমার ধাড়াক 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 যায়। তুমিও পাগলা পিয়া, বল তোর পরাণ লইয়া, খামোখা করবো আমি কি? পাওয়া যায় মন যেখানে, ওরকম হাজার অনেক, আশেপাশে খুঁজছে সারাদিন। তুমিও পাগলা পিয়া, বল তোর পরাণ লইয়া, খামোখা করবো আমি কি? পাওয়া যায় মন যেখানে, ওরকম হাজার অনেক, আশেপাশে ঘুরছে সারাদিন। কতদিন এই দোটানায় থাকবো জানি না, মনের এই অশান্তিটা বোঝ। গেজিয়া আমার ধাড়াক 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 যায় রে, গেজিয়া আমার ধাড়াক 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 যায়, গেজিয়া আমার ধাড়াক 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 যায় রে, গেজিয়া আমার ধাড়াক 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 যায়। You're my love, baby. You're my soul, baby. I just scream for you. Heart is pumping now as you are around. All I need is you. বড়ই একুয়ে তুই, কথারই কথা শুধুই বলে বলে কাটিয়ে দিলি দিন। ভুলছি না আর সবে, হবে যা হওয়ার হবে, আসবে ভালোবাসার দিন।
করছো? আরে ছাড়ো। এই কাকিমা আসছে তো। তবে রে, দাঁড়াও, হচ্ছে। হ্যাঁ রে স্যান্ডি, আর কতক্ষণ এভাবে বসে থাকবো? পুরুত মাসে কখন আসবে? টাইম তো হয়ে এসছে, এক্ষুনি চলে আসবে। এই যে আমি এসে গেছি। বাহ, আসুন আসুন, বসুন। হ্যাঁ বলুন। শুনুন ঠাকুর মশাই, আপনি এই মাসে একটা ভালো বিয়ের দিন বলুন তো, আমার মেয়ের বিয়ে দেব। এ মাসে 11ই বৈশাখ একটা ভালো দিন আছে। বাহ, খুব ভালো কথা। শুনুন, ওই দিন তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করুন। আর একটা কথা বলে রাখি, আমাদের বিয়ে কিন্তু মন্দিরে হয়, বাড়িতে হয় না। আপনি সেই অনুযায়ী ব্যবস্থা করুন। হ্যাঁ, ওই দিন আমি একটা অন্য বিয়ের কাজে ব্যস্ত থাকবো, তা আপনাদের জন্য আমি একটা ভালো পুরোহিতের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। আচ্ছা, এখন আমি তাহলে চলি। ঠিক আছে, নমস্কার। যাক বাবা, অবশেষে বিয়ের দিনটা ফাইনাল হলো। বিয়ের দিন তো ফাইনাল হলো, কিন্তু এত অল্প টাইমে এত কাজ যে কি করে করব বুঝে উঠতে পারছি না। কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা আছি তো, আমরা সব ব্যবস্থা করে ফেলবো। তা ঠিক বলেছিস। শোন, তোদের সবাইকে কিন্তু আমি দায়িত্ব দেব, এক একজনকে এক একটা দায়িত্ব দেব, সেটা পূরণ করবি তো? হ্যাঁ স্যান্ডি, তোমার কাছে কিন্তু গয়না গড়ানোর দায়িত্ব রইল। কাকিমা, বলছি টাকাটা। চাপ, মারবো। ব্যাগে ঢোকা, টাকাটা ব্যাগে ঢোকা। দেখেছিস কিরকম? আরে বাবা, জিনা তো আমার মেয়ে, আমি ওর বিয়ে দেব, তাই না? আমার একটা দায়িত্ব আছে না? আজকে তোমাকে কোণে সাজে দারুণ লাগছে জানো। যা, কি যে বলিস তোরা। দেখবে কুনালদা তোমার রূপে পাগল হয়ে যাবে। কি রে, তুই এখনো রেডি হসনি? হ্যাঁ হচ্ছি, যা যা তাড়াতাড়ি করে নে। আচ্ছা বা হচ্ছি, দাঁড়া না। দূর, এটা আমার দ্বারা হবে না রে। এই তোদের দ্বারা হবে না, দে ধুতিটা আমাকে দে, আমি পরি। এই তুই এখান থেকে যাবি? একে লেট হয়ে গেছে, তারপর আবার নকশা মারছে। আচ্ছা বাবা, নেই তোরাই পড়া। আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। জদিতাং হৃদয়ং মম, জদিতাং হৃদয়ং মম।
থেকে আমাদের এক নতুন জীবন শুরু হলো। আমি চাই তুমি তোমার অতীতের সমস্ত খারাপ মুহূর্ত ভুলে আমার হাত ধরে বাঁচতে শেখো। কি পারবে তো? পারতে তো আমাকে হবেই, কিন্তু এত সুখ আমার কপালে সইবে তো? দেখবে সব ঠিক হয়ে যাবে। খাম খেয়ালে তোকে ডেকে নেব, এলোমেলো ছবিগুলো দেখে নেব, খাম খেয়ালে তোকে ডেকে নেব, এলোমেলো ছবিগুলো দেখে নেব, ছুঁয়ে যাব তোকে হাওয়ায় মিশে, কোনো ছুতোয় এঁকে যাব কাজল হয়ে চোখের দেশে। তু মেরা ইश्क है, तू है जहां, तू मेरा इश्क है, तू है जहां, तू ही दुआ, तू ही दुआ। এরম এক শান্ত সকালে খুব শুনতে চাইছি তোকে, আর কিছু চাইছি না বলে খুব কাছে চাইছি তোকে। এরম এক শান্ত সকালে খুব শুনতে চাইছি তোকে, আর কিছু চাইছি না বলে খুব কাছে চাইছি তোকে। মিশে যাব আলোয় আর আদরে, ঘুমের ঘোরে লিখে যাব হাতের লেখায় আমারই নাম। তু মেরা ইश्क है, तू है जहां, तू मेरा इश्क है, तू है जहां, तू ही दुआ, तू ही दुआ। ছিটিয়ে দে না কিছু জল তোরা চলে চরে, থাকবে না কোনো অভিযোগ সহজ স্বপ্নের ফিরে। ছিটিয়ে দে না কিছু জল তোরা চলে চরে, থাকবে না কোনো অভিযোগ সহজ স্বপ্নের ফিরে। পেয়েছি আজ নতুন করে আমায়, দূরে তোকে লেগে থাকিস কাজল হয়ে চোখের দেশে। तू ही तो इश्क है, तू है जहां, तू मेरा इश्क
কি দেখছো? তোমাকে বিয়ের পর তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে। তাই বুঝি? তা আর কি কি লাগছে শুনি? আর আর ছাড়ো না, কেউ এসে যাবে তো। এই প্রিয়া, খালি দুষ্টুমি না? জি না। উফ, বাবা, তুমি না। যাই হোক শোনো, কালকে আমাকে সকালে একটু বেরোতে হবে আর আমার আসতে একটু দেরি হবে। কেন? কোথায় যাবে? আমাকে ছেড়ে যেও না। আরে বাবা, তোমাকে ছেড়ে কোথায় যাব? কিন্তু ঘরে বসে থাকলে হবে বলো? তাই কাজের সন্ধানে যাব। সে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। কোথায় চললে বস? আরে তোমরা? হ্যাঁ। কোথায় আর যাব? বুঝতেই পারছো, বিয়ের পর তো আর ঘরে বসে থাকলে চলবে না, তাই একটু কাজের সন্ধানে বেরিয়েছি। কাজ? আমাদের এখানে ভালো কাজ পাওয়াই তো খুব মুশকিল। দেখো, আমার এই মুহূর্তে যে কোনো একটা কাজ হলেই হবে। তোমার যে কোনো কাজ হলেই চলবে? হ্যাঁ, আমার যে কোনো কাজ হলেই চলবে। ঠিক আছে, আমাদের সাথে চলো, দেখি কি হয়। চলো চলো। মামা, এই হলো কুনাল। এর কথাই বলেছিলাম। কুনাল? আরে বলেছিলাম না, ওই যে পকেটমারের হাত থেকে। ও আচ্ছা আচ্ছা। তা দেখো বাবা, তুমি এত পড়াশোনা জানা ছেলে, আমাদের এখানে কাজ করতে পারবে তো? হ্যাঁ পারবো, আমার কোনো প্রবলেম নেই। তাছাড়া আমার কাছে সব কাজই সমান, কোনো কাজই ছোট না। আচ্ছা, তা বুঝলাম, কিন্তু বাবা আমাদের এখানে মাইনে খুব কম, ভেবে দেখো। আমার কোনো প্রবলেম নেই, ওটা আপনি যা ভালো বুঝবেন সেটাই দেবেন। ঠিক আছে, তোমার যখন কোনো প্রবলেম নেই তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। এই মোনা, শোন, আমাদের এখানে ছেলেটি আজ থেকে কাজ করবে, ওকে মন দিয়ে কাজটা বুঝিয়ে দে। তাহলে যাও, আজ থেকে কাজে লেগে পড়ো। থ্যাংক ইউ। মামা, ওকে একটু দেখো। আরে বাবা, এই নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। আচ্ছা শোনো না, আমরা তাহলে চলি? হ্যাঁ হ্যাঁ, যা, Thank you. সাবধানে যাস কিন্তু। हाँ, उठाओ उठाओ। Cheers। আরে ভাই मनोज, তুমি কি করছো আমাকে বলো? আরে নাই, চিড়িয়া উড়িয়া পকড়ো, ওকে আমার চিড়িয়াখানায় পাঠাও, আমি কি ব্যবসা বন্ধ করে দিব? পাঠাবো সিংজি, পাঠাবো, সময় হলে ঠিক চলে আসবে। আরে ও সময় কখন হবে সেটাই তো জানতে চাইছি বাপ। থানা দিয়ে চারিদিকে জাল বিছানো আছে, শুধু চিড়িয়া জালে পড়ার অপেক্ষায় আছে সিংজি। আরে সে তো আমি भी বুঝলাম, মগর কবে?
एक मिनट सिंह जी বলবে কি? বস একটা খবর আছে। কি খবর? বস যে ছেলেটা জিনাকে নিয়ে পালিয়ে গিয়েছিল সেই ছেলেটাকে আজ বেলডাঙ্গা বাজারে গিয়ে দেখি, তারপর আমরা ওকে ফলো করি বস। এই জিওলাল, তারপর ওর পিছন পিছন গিয়ে আমরা ওর বাড়ি দেখে এসেছি। আমাদের মনে হয় জিনা ওই বাড়িতেই আছে। এত দিনে তোরা একটা ভালো কাজ করলি। যাকে শোন, জিনা যদি ওখানে থাকে তো খুব তাড়াতাড়ি ওকে ওখান থেকে তুলে নিতে হবে। তোরা রেডি তো? হ্যাঁ আমরা রেডি। ঠিক আছে, তোরা রেডি থাক, খুব তাড়াতাড়ি ওকে ওখান থেকে আমরা তুলে নেব। ওকে বস। চল রাখ। সিংজি, এবার জিনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার আমি ওকে তুলে হাওয়া করে দেব। अरे वो तुम्हें हवा करो जा करो वो तुम्हार खुशी, मगर वो लड़की के हमार चिड़ियाखाना जरूर भेजिए देवे। ओके हमार बहुत पसंद, वो लड़की हमार चाहिए बस। ঠিক আছে সিংজি, কিন্তু এ আমাকে অনেক জ্বালিয়েছে, এ আমার অনেক লস করিয়েছে। এবারও বুঝবে এর সাথে আমি কি কি করি। এই শোনো। কি হলো? এ নাও টিফিনটা। আসি। দুকা 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 দুকা। তোমরা কারা? জিনা কোথায়? জিনা জিনা তো ভেতরে। কেন? জিনাকে কি দরকার? এই যা। এই কি বলছো তোমরা? কি হলো? কি হলো? কি করছো তোমরা? কি করছো? এ কি? হাত ধরলে কেন? এই তো জিনা, এই চল 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 আগে চল চল আয় বলছি আয় আয় চল চল। এ কি? আমার মেয়েকে নিয়ে এসো কেন? এই তো আমার জিনা রানী। এই আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। তোর কটা মারে? একটাকে তো মারলাম, আমার একটা। আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, ছেড়ে হাত। এই যাও এখান থেকে, যাও এখান থেকে, যাও। আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। বাধা দিলে না, ওর মায়ের মতো তোকেও শেষ করে দেবো। আমার হাত থেকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমরা এসে কি বলছো? কি বলছো? ছেড়ে দাও, চল। জিনা, জিনা, এই তোমরা ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। মা তুমি কেঁদো না, আগে তো আমাদের নন্দাকে খবর দিতে হবে। ওরে আমাদের কি সর্বনাশ হলো, আমাদের কি সর্বনাশ হলো। এ কি কাকিমা, তুমি কাঁদছো কেন? রিয়া কি হয়েছে? স্যান্ডিদা একটু আগে কিছু গুন্ডা জিনা দিকে তুলে নিয়ে গেছে। কি? এক্ষুনি খবর দাও কুনাল দাকে। আমি এক্ষুনি যাচ্ছি। মা, আর কেঁদো না। কুনালদা, কুনালদা, কি রে কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে। একটু আগে কিছু গুন্ডা এসে জিনা দিকে তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ, তুমি শিগগিরই চলো। দাদা জিনা! ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। স্যার। বলুন কি চাই? স্যার আমরা ডায়েরি করতে এসেছি। ডায়েরি করতে এসেছেন কেন? কার বিরুদ্ধে? স্যার এ হলো কুনাল, ও স্ত্রী জিনাকে আজ সকালে কিছু গুন্ডা এসে তুলে নিয়ে গেছে, তার জন্য স্যার আমরা ডায়েরি করতে এসেছি। আপনারা
কোথায় থাকেন? স্যার আমরা বেলডাঙ্গা পল্লী স্ট্রিটে থাকি। বুঝতে পারছি। মানে আপনারা কি কাউকে সন্দেহ করেন? না, আমরা তো ওদের মধ্যে কাউকেই চিনি না। তবে স্যার বিয়ের আগে শুনেছি ওর মাকে কিছু গুন্ডা হত্যা করেছিল, আর স্যার ওই গুন্ডাগুলো ওর প্রতি নজরও রেখেছিল। ওকে ওরা একবার তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল স্যার, আমি ওকে রক্ষা করেছিলাম। প্লিজ যদি আপনি একটু দেখেন। বুঝেছি। আচ্ছা, এক কাজ করুন, আপনারা পাশের ঘরে যান, ওখানে মিস্টার বক্সি বলে একজন আছে, তার কাছে গিয়ে ডায়েরিটা লিখিয়ে আসুন। স্যার প্লিজ যেভাবেই হোক জিনাকে বাঁচান। আমি তো বলছি আমার যা করার আছে আমি করব, আগে ডায়েরিটা করে আসুন। যান 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 যান। ওকে স্যার। যান ওখানে যান। খোঁজ পাওয়া গেল? আমি থাকলে না ওদেরকে আমি খেমচে দিতাম। এই তুই থামবি? কুনাল, আমার মনে হয় জিনা আগে যেখানে থাকতো ওখানে গেলে হয়তো আমরা গুন্ডাগুলোর খোঁজ পেতে পারি। আমারও তাই মনে হয়। জিনা সামসিং এর একটা বস্তিতে থাকতো শুনেছি, তবে আমি সঠিক বাড়িটা চিনি না। তাও ওখানে একবার খোঁজ নেওয়া দরকার। চল ওখানে বরঞ্চ একবার খোঁজ নিই। এখানে বল না। আচ্ছা, আপনারা জিনা বলে কাউকে চেনেন? এই গ্রামেই থাকতো। এটাও ছবি। চেনেন? এখানে থাকতো। ওপাড়া চলে গেছে। এখানে আর দেখেননি কদিনের মধ্যে? দেখেনি বলছে। ঠিক আছে ঠিক আছে, চল। এই চল পেয়ারা পাততে। আচ্ছা, জিনা বলে কাউকে চেনো? এখানেই থাকতো। জিনা? না। তাই তো বললো ওরা এদিকেই থাকতো। তোমরা চেনো? হ্যাঁ হ্যাঁ চেনো? একে চিনি তো। চিনি, এই পাশের গ্রামে থাকতো। হ্যাঁ ওই গ্রামে? ও বাড়ি তোমরা চেনো? বাড়ি? হ্যাঁ চিনি। চিনি বলছি। ও তো এখানে নেই। কিছু গুন্ডারা এসে ওর মাকে খুন করে দিয়ে চলে গেছে, আর ও তো পালিয়ে গেছে। তারপরে আর আসেনি? না না, দেখিনি। এখানে আর কোনোদিন দেখোনি? এই কদিনের মধ্যে ও কখনো আসেনি? না।
চল। কুনাল, কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কাকিমার মুখে শুনলাম কদিন ধরে তুই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস। তুই এরকম করিস না ভাই, এরকম করলে তো অসুস্থ হয়ে পড়বি, তখন তো আরেক বিপদ। আর খাওয়া, জিনা কোথায় আছে, ওকে ওরা কি করছে কিছু জানি না। আমার আর ভালো লাগছে না। স্যার, বলছি স্যার, জিনার কি কোনো খোঁজ পাওয়া গেল? জিনা? আচ্ছা, ও আপনারা, হ্যাঁ বুঝতে পেরেছি। না, এখনো কোনো খোঁজ ঠিক পাওয়া যায়নি, তবে চেষ্টা হচ্ছে। স্যার প্লিজ একটু দেখুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, আমার যা করার আমি করব। আমরা কোনো খবর পেলেই আপনাদের জানাবো। এখন আপনারা আসুন। কিরে, কি খবর? হ্যাঁ রে পিয়া, জিনার কি কোনো খোঁজ পাওয়া গেল না? না রে, পুলিশ কি কিছুই করতে পারছে না? আরে পুলিশ তো কোনো স্টেপই নিতে চাইছে না। ওগুলোর আর কি কাজ, এক এক ঢেকি। আরে ওই তো সেই লোকগুলো যারা জিনের দিকে তুলে নিয়ে গেছিল। হ্যাঁ ঠিক বলেছিস তো। তুই কুণালদাকে এক্ষুনি একটা ফোন কর। হ্যাঁ আমি এক্ষুনি করছি। আরে এ তো ফোনই তুলছে না। উফ, আমরা বরঞ্চ বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসি। চল চল। এই চল চল। কুনাল, কুণালদা, জিনাদিকে যারা তুলে নিয়ে গেছিল তাদেরকে একটু আগে বাজারে দেখলাম। আমার মনে হয় আমাদের এক্ষুনি ওদের ডেরাটা খুঁজে বার করা দরকার, এরপর কিন্তু খুব দেরি হয়ে যাবে। পুলিশ যখন কিছু করতে পারছে না, তখন যা করার আমাদেরই করতে হবে। কোনো কথা না বলে আমরা এক্ষুনি বেরোই। হ্যাঁ চল চল। কুণালদা, সাবধানে। ওই তো সেই লোকটা। কি? জিনা কোথায়? বল বল, জিনা কোথায়? বল 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 বল, জিনা কোথায়? জিনা কোথায়? বল। আস্তে আস্তে আস্তে। কাকিমা, কি অবস্থা আছে? এরকম করছে কেন? বস বস, আয় আয় বস, আয়। আরে বাপরে, এই তো পিয়া পিয়া। এ কি, মাথা ব্যান্ডেজ কেন? অনেকটা কেটে গেছে। এ কি? এ বাবা, এ কি হয়েছে তোমার? এই যা যা, একটু ওষুধ নিয়ে আয়, জল নিয়ে আয়। যাচ্ছি। আরে বাবা রে, কি করে এরকম হলো? কি করে হলো এরকম? কাকিমা সব বলবো পরে, আগে ওকে ওষুধটা লাগিয়ে দিন। লাগিয়ে দিচ্ছি। পিয়া তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ আসছি।
কি সর্বনাশ হলো রে বাবা! পিয়া, তাড়াতাড়ি নিয়ে আয়। কতটা ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তুমি ব্যস্ত হও না। মা, হ্যাঁ, এনেছিস? ওঠ বাবা, উঠে একটু খেয়ে নে। সারাদিন কিচ্ছু খাসনি। ওঠ। আমার ভালো লাগছে না। খেয়ে নে, একটু খেয়ে নে, শরীর খারাপ হবে। কুনালদা, খেয়ে নাও। এরকম করো না, সব ঠিক হয়ে যাবে। জিনা দিদির কিচ্ছু হবে না। ওঠ, খেয়ে নে। ঠিক আছে, বিশ্রাম কর, একটু ঘুমো। খাবে না? চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক, তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক, তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। ও মন তুই চলে যা রে, ও মন তুই চলে যা রে, ও মন তুই চলে যা রে, অজানা স্রোতের পথ ধরে। চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক, তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। ভাবনা দাঁড়ায় সে যখন প্রতি রাতের নীরবতায়, হারিয়েও হারায়নি কিছু, কেন এমন মনে হয়। ভাবনা দাঁড়ায় সে যখন প্রতি রাতের নীরবতায়, হারিয়েও হারায়নি কিছু, কেন এমন মনে হয়। থেমে পথ চলে নিজের হদিশ মেলে না তো সকলের ভিড়ে। কথা ছিল অনেক, তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। এ এখন আমার অভ্যেস, এ এখন আমার অভ্যেস, এ এখন আমার অভ্যেস, এমন করে বাঁচায়। চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘরে। এসে হারিয়ে তোকে চোখের নিষ্পলকে খুঁজবো কোথায় কত দূরে। কুনাল, এ কুনাল, তোরা আয়। কেমন আছিস এখন?
ওই আছি, চলছে। কুনালদা, তোমাকে না একটা কথা বলার আছে। স্যান্ডি ওই দিন একটা পার্স পেয়েছে। কিরে স্যান্ডি, বল। সেদিন তোর সাথে হাতাহাতির পর ও যখন চলে যায়, ওর একটা পার্স পড়ে গেছিল, আর ওই পার্সের মধ্যে একটা ছবি পাওয়া গেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। এই দেখ। এই যে দাদা। হ্যাঁ বলুন। বলছি, এই লোকটা সেদিন আপনার সামনে আমাকে মারলো, আপনি একে চেনেন? না না, এ কে? আমি চিনি না, আমি দেখিনি কোনোদিন। কি বলছেন দাদা? এ কি আপনি দেখেননি? আপনার চোখের সামনে এর সাথে আমার ঝামেলা হলো, আর আপনি বলছেন দেখেননি? উফ, বললাম তো দেখিনি। আপনি জানতো এখান থেকে? এই শালা, সত্যি করে বল, এই লোকটাকে তুই চিনিস কিনা? আমি সব জানি, তুই জানিস। আমাকে আমাকে মারবেন না, বল। আমাকে মারবেন না, আমি সব বলছি, আমি সব বলছি। বল। ওর নাম মনোজ। ও ও একটা গুন্ডা, ও মেয়ে ছেলের কারবার করে। কোথায় গেলে ওকে পাবো? ও ও হাটখোলা বড় বাড়িতে থাকে, ওখানে গেলে আপনি ওকে পাবেন। আবে, তুই আবার এসেছিস? তোর এত দম, তুই আবার এসেছিস আমার এখানে? আজ তোকে শেষ করে ফেলবো সালা। তাই আয়, দেখি কে কাকে শেষ করে। জিনা কোথায় বল? জিনাকে আমি বিক্রি করে দিয়েছি। জিনা এখন কোথায় বল? ও কোথায় আছে জানি না, তবে তোকে ওখানে নিয়ে যেতে পারি। আমাকে মারিস না, আমাকে মারিস না। চল চল সালা, চল 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 চল। আমি ওকে এই বাড়িতে রেখে গেছিলাম, পেলে তুই এখানেই পেতে পারিস। এখানে জিনা বলে কেউ থাকে? জিনা? আপনি জিনা বলে কাউকে চেনেন? জিনা? আমি তো টিনা। আমাকে চলবে না? আপনি জিনা বলে কাউকে চেনেন? এখানে থাকি। কি জিনা? আমি তো জিনা, ও মিনা, নো জিনা। আপনি জিনা বলে কাউকে চেনেন? এ বাড়িতে থাকে? না, চিনি না। দিদি, আপনি জিনা বলে কাউকে চেনেন? এ বাড়িতে থাকে? চিনি। চেনেন? সিঁড়ি দিয়ে উঠে বাড়ির ঘরগুলোতে যাও, দেখতে পাবে। आशिक बनाया, आशिक बनाया हो। সিংজি, সর্বনাশ হয়ে গেল। কি হলো? আরে ও শালা জিনা নাগর এসেছে, জিনাকে তুলে নিয়ে যেতে। उसकी इतनी हिम्मत, साला हमार कोठीते ढुके हमार छुकरी के लिए चले जावे। ए मुन्ना, ए बाबुआ। हाँ बॉस। अरे जा जा, छुकरी को लेकर भाग रहा है, उसे दौड़ के पकड़ जा। ओके बॉस। साला को पकड़ के ले और पीटी हमें दाना गूंजे देबो साला।
হ্যাঁ হ্যাঁ চলুন। আরে দাঁড়া, আগে মেশিনটা তো নিতে হবে। আচ্ছা আপনি আসুন, আমি এগোচ্ছি। হ্যাঁ জিনা, তুমি কিছু চিন্তা করো না, আমি এসে গেছি। আমি তোমাকে ঠিক এখান থেকে নিয়ে চলে যাব। দাঁড়াও, আমি একটা ফোন করে নিই। হ্যাঁ রবি, আমি জিনাকে পেয়ে গেছি। তুই এক্ষুনি পুলিশ নিয়ে আয়। আমরা এখন গোপাল বাগানের বাড়িতে আছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ চলো, আমাদের এখান থেকে বেরোতে হবে। চলো এসো। স্যার, স্যার এখনই চলুন। কি ব্যাপার, কোথায় যাব? স্যার আমরা জিনার খোঁজ পেয়েছি। গুন্ডারা জিনাকে গোপাল বাগানের বাড়িতে আটকে রেখেছে। আপনি তাড়াতাড়ি চলুন স্যার। বুঝেছি। মিস্টার বক্সি, ফোর্স রেডি করে গাড়ি বের করতে বলুন। আচ্ছা আপনারা এগোন, আমি আপনার পেছন পেছন আসছি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি আসবেন। আসছি, চলুন না। अरे आसन 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 দত্ত বাবু, আসেন আসেন। নমস্তে। আরে কি ব্যাপার, আপনি আজকে আমার মহল্লায়? রাস্তা ভুলে এলেন কি? কথা কি জানেন, জঙ্গলের বাঘকে ধরতে গেলে তাহলে তো সেই বনের রাজা জঙ্গলে সেই বাঘের কাছেই যেতে হয়। হ্যাঁ, আমি তো সদল বলে এই জঙ্গলে চলে এলাম। আচ্ছা আচ্ছা, আপনি বাঘ ধরবেন, লেকিন বাঘকে ধরা তো অত সহজ কাজ নয় দাদা। তাই বুঝি। আচ্ছা একটা কথা শুনেছেন, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে কিন্তু 36 ঘা। হ্যাঁ, এবার আপনাকে ধরলে সব বেরিয়ে আসবে। আপনি কি বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবেন, বুঝিয়ে দেবো। চলুন লকাপে চলুন। হ্যাঁ বলুন তো, জিনা কোথায়? জিনা? হ্যাঁ, ও কোন আছে? আরে মোসা, আমি জিনাও না কাউকে চিনি না। বুঝেছি, অত সহজে কাজ হবে না, তাই তো? ঠিক আছে, আপনাকে থানায় নিয়ে যাই, লকআপে ঢোকালে সব বেরিয়ে যাবে। চলুন আমার সঙ্গে। দাঁড়ান মশাই, আপনি এরকম আমার সঙ্গে কেন করছেন? আমি তো বলছি আপনাকে আমি জিনাও না কাউকে চিনি না। চেনেন না, তাই তো? চলুন, গেলে চিনিয়ে দেবো। এই অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো, নিয়ে এসো, নিয়ে এসো। আরে মশাই, এই কাজটা ভালো হচ্ছে না। এই দাতা বাবু, আসুন, চলুন। এই দাতা বাবু, এই আরে अरे आओ ठाकुर आओ, संग बसंती को भी भगा के लाई। अरे ये बसंती क्या कह रही? ভালোবাসা, লাভ, নাইস। তোর এত সাহস, তুই এখান থেকে পালিয়ে যাবি? আবে চুপ, মার শালাকে। জিনা, 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 জিনা। জিনা, জিনা তুমি কথা বলছো না কেন? জিনা, জিনা, জিনা তুই আমাকে ছেড়ে যেতে পারো না। স্যার না, তুই আমাকে ছেড়ে যেতে পারো না জিনা। জিনা, জিনা, লাশগুলোকে তোলো, সব লাশগুলোকে তোলো। না, জিনাকে নিও না, না, না। তুমি আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলে জিনা। আজ যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে,
বেঁচে থেকে আমি কি করব? চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। ও মন তুই চলে যা রে, ও মন তুই চলে যা রে, ও মন তুই চলে যা রে, অজানা স্রোতের পথ ধরে। চেনা চেনা মুখগুলো অচেনা পথের বাঁকে হারিয়েছে কোন ঘুম ঘরে। কথা ছিল অনেক তবুও এ ঠোঁট কেন রয়ে গেল শুধু চুপ করে। ভাবনা দাঁড়ায় সে যখন প্রতি রাতের নীরবতা, হারিয়েও হারায়নি কিছু, কেন এমন মনে হয়। ভাবনা দাঁড়ায় সে যখন প্রতি রাতের নীরবতা, হারিয়েও হারায়নি কিছু, কেন এমন মনে হয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।